নমস্কার। ইংরেজিতে কথা বলার একেবারে প্রথম ধাপটাই হলো কিন্তু ঠিকভাবে সম্ভাষণ জানানো। তো আজকের এই আলোচনায় আমরা দেখব দিনের বিভিন্ন সময়ে কিভাবে আমরা ইংরেজিতে শুভেচ্ছা বিনিময় করতে পারি। চলুন আর দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমাদের মূল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ইংরেজিতে দিনের এক সময় আমরা কিভাবে এক রকমভাবে সম্ভাষণ জানাবো। মানে সকাল, বিকেল বা রাতের জন্য কি আলাদা আলাদা নিয়ম আছে? হ্যাঁ, আছে। আর সেটাই আমরা আজ খুব সহজ করে শিখতে চলেছি। ইংরেজিতে এই যে সম্ভাষণ জানানোর ব্যাপারটা, একে বলা হয় গ্রিটিংস, মানে অভিবাদন। দেখুন, বাংলাতে আমরা প্রায় নমস্কার বলে কাজ চালিয়ে নিতে পারি, তাই না? কিন্তু ইংরেজিতে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে সম্ভাষণটা কিন্তু সময়ের ওপর নির্ভর করে, আর এটাই আজকের আলোচনার সবচেয়ে মজার বিষয়। যে কোনো নতুন ভাষা শিখতে গেলে প্রথমে তো তার কিছু শব্দ জানা চাই, তাই না? চলুন আমরা সম্ভাষণ জানানোর জন্য খুব জরুরি কয়েকটা ইংরেজি শব্দ আগে শিখে নেই। এগুলোই হবে আমাদের মূল ভিত্তি। তো আমাদের প্রথম শব্দ হলো মর্নিং। একবার শুনে বলুন তো, মর্নিং এর মানে হলো সকাল। বানানটা খেয়াল করুন, MORNING, মর্নিং। বেশ, এবার ধরুন দুপুর 12টা বেজে গেছে। তখন আমরা কি বলবো? তখন ব্যবহার করব এই শব্দটা আফটারনুন। উচ্চারণটা শুনুন, আফটারনুন। আর এর বানানটা হলো AFTERNOON, মানে বিকেল। দিনের একেবারে শেষে, মানে যখন আমরা কারোর থেকে বিদায় নিচ্ছি বা ঘুমাতে যাচ্ছি, তখন ব্যবহার করব এই শব্দটা নাইট, মানে রাত। এর বানান কিন্তু খুব সোজা, NIGHT, নাইট। এখন যে শব্দটা শিখব সেটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে। এটা প্রায় প্রত্যেকটা সম্ভাষণের সাথেই জুড়ে যায়। শব্দটা হলো গুড। এর মানে ভালো বা শুভ। চলুন বানানটা দেখি, GOOD, গুড। আচ্ছা, যখন কারোর সাথে দেখা হয়ে আমাদের ভালো লাগে, সেই অনুভূতিটা বোঝানোর জন্য একটা খুব সুন্দর শব্দ আছে, সেটা হলো নাইস। এর মানে সুন্দর বা ভালো। বানানটা হলো NICE, নাইস। এটা একটা কাজ বোঝায়। মিট মানে হলো কারুর সাথে সাক্ষাৎ করা বা দেখা করা। বানানটা দেখে নেওয়া যাক, MEET, মিট। আর সবশেষে আমরা যার সাথে কথা বলছি তাকে বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো ইউ। এর মানে আপনি বা তুমি। বানানটা হলো YOU, ইউ। দারুণ! আমাদের কিন্তু শব্দভাণ্ডার তৈরি। এবার আসল মজা। চলুন এই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে জোড়া দিয়ে কিছু দরকারি বাক্য তৈরি করে ফেলি। দেখবেন ব্যাপারটা কতটা সহজ। ধরুন সকালবেলা কারুর সাথে দেখা হলো, কি বলবেন? খুব সোজা, শুধু গুড আর মর্নিং এই দুটো শব্দকে একসাথে বলুন, গুড মর্নিং। এর মানে হলো শুভ সকাল। ব্যাস, হয়ে গেল। ঠিক একইভাবে দুপুর গড়িয়ে বিকেল হলে আমরা কি বলবো? আমরা বলবো গুড আফটারনুন। এর মানে হলো শুভ বিকেল। খুবই সহজ, তাই না বলুন? এবার একটা খুব জরুরি বাক্য শিখব। যখন কারো সাথে আমাদের প্রথমবার পরিচয় হয়, তখন কথা শেষ করার সময় আমরা এটা বলি, নাইস টু মিট ইউ। এর মানে আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতেই হবে, গুড নাইট কথাটা আমরা কারোর সাথে দেখা হলে বলি না। এটা সবসময় বিদায় নেওয়ার সময় বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বলি। এর মানে হলো শুভ রাত্রি। আচ্ছা, তো অনেক কিছু তো শেখা হলো। এবার সময় হয়েছে একটু ঝালিয়ে নেওয়ার। চলুন একটা ছোট্ট পরীক্ষা নেওয়া যাক। দেখি তো কার কতটা মনে আছে। প্রস্তুত তো? আমাদের প্রথম প্রশ্ন, শুভ সকালকে ইংরেজিতে কি বলা হয়? একটু ভাবুন তো। একদম ঠিক। উত্তরটা হলো গুড মর্নিং। দারুণ! বেশ, এবার পরের প্রশ্ন, শুভ বিকেল এই কথাটার ইংরেজি কি হবে? মনে করার চেষ্টা করুন। চমৎকার, সঠিক উত্তর গুড আফটারনুন। বেশ ভালো মনে আছে দেখছি। এবার কিন্তু একটা পুরো বাক্য। আপনার সাথে দেখা করে ভালো লাগলো, এর ইংরেজি কি ছিল? মনে করে দেখুন তো শব্দগুলো কি ছিল। অসাধারণ, একদম সঠিক উত্তর, নাইস টু মিট ইউ। আপনারা সত্যি খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছেন। আর আমাদের একেবারে শেষ প্রশ্ন, শুভ রাত্রি এটাকে ইংরেজিতে কি বলবো আর কখন বলবো? ভাবুন। একেবারে সঠিক, উত্তরটা হলো গুড নাইট। তো আজকের এই আলোচনায় আমরা খুব জরুরি আর সহজ কিছু ইংরেজি সম্ভাষণ শিখলাম। এখন আসল কাজটা কিন্তু বাকি। এগুলোকে প্রতিদিনের জীবনে ব্যবহার করতে হবে। যত বেশি বলবেন, দেখবেন এগুলো একদম আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে।